নেওয়াশী ইউনিয়নে উপজেলা বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ জুলাই বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি। নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট বাজার থেকে শুরু করে নেওয়াশী হাট, ১১ মাথা বাজার ও গাগলা বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করে উপজেলা বিএনপি। লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান, আপেল সিদ্দিকী, জাহাঙ্গীর বাদশা টুটুল, নেওয়াশী ইউনিয়ন বিএনপির সুফি সিদ্দিকী, নুরুল আমিন সিদ্দিকী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই ৩১টি দফাকে যদি সরকার সংস্কার কর্মসূচির মাধ্যমে গ্রহণ করে, তাহলে আগামী দিনে এই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাবো, তারেক রহমানের রচিত এই ৩১ দফার কর্মসূচিকে যাতে সংস্কার কর্মসূচির মাধ্যমে নিয়ে আসা হয়। আমরা আরো বলতে চাই, আগামী দিনে এই ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র গঠনের সুযোগ পায়, এলাকার লোক যাকে চরিত্রবান, যাকে দেশসেবক, মানুষের কল্যাণের জন্য শহীদ প্রেসিডেন্ট ২৫ আগস্টের এখানে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন হওয়ার পর সেই সরকার পালিয়ে ভারত আশ্রয় গ্রহণ করেছে। আমরা জানি আজকের এই যদি এই তারেক রহমানের ৩১ দফা যদি বাস্তবায়িত হয়, এই দেশের রাষ্ট্রে কোনোদিন খ্যাতি প্রতিষ্ঠিত হতে পারবে না। এই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আমাদের গ্রাম বাংলা রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা সেইটা 13 জুলাই 2023 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সারা বাংলাদেশে লিফলেট বিতরণ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ গাগলা বাজার, নাগেশ্বরী উপজেলা গাগলা বাজারে উপস্থিত হয়েছি। নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, ৩১ দফা হল বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের সেতু বন্ধন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই দফাগুলোর বাস্তবায়ন দরকার। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের ভোটাধিকার লুট করে নিয়েছে। ৩১ দফা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার বিপ্লবের ডাক। লিফলেট বিতরণে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী। শাহিন শহীদ, নাগরিক ভাবনা, নাগেশ্বরী।